Hey hi everyone, welcome back to my channel and good morning. তো আজকে 1st জানুয়ারি, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। আর তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। সকালে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম বাজার থেকে ঘুরে চলে এসেছি। এত ভিড় যে ওখানে ভিডিও করতে পারিনি। তো কি এনেছি না এনেছি সবই দেখাচ্ছি। আর এখন আপাতত রান্নাঘরে যাওয়া যাক, কারণ সকালে ব্রেকফাস্ট বাকি, দুপুরের লাঞ্চ বাকি। তো চলো যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে মা বসিয়ে দিয়েছে ব্রোকলির তরকারি। এই যে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। এই হচ্ছে ব্রোকলির তরকারি, যেটা মা করছে আদা জিরে বাটা দিয়ে। এর সাথে কি কিছু করেছো না করবে? কি করেছো? আচ্ছা, এর সাথে আছে লুচি। তো লুচি আর ব্রোকলির তরকারি হচ্ছে 1st জানুয়ারির ব্রেকফাস্ট। তো দুপুরে লাঞ্চে থাকবে। লাঞ্চে কি হবে আমি জানি। লাঞ্চে আমার ইচ্ছা আছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা করার। তো দেখি কি করি। আর হ্যাঁ, তার আগে দেখিয়ে দিই আজকে কি এনেছি। আচ্ছা, এখানে রয়েছে মাছের কাটা, মানে ভেটকি মাছের কাটা আছে এখানে, কাটা মাথা মানে সবকিছু রয়েছে। এখানে আছে চিকেন উইংস আর কিছু সলিড পিস দিয়ে একটা। আর আজকে যেটা করব সেটার জন্য চিকেন আছে, মানে চিকেনের দুটো রয়েছে আর হচ্ছে ভেটকি মাছের কাটাটা রয়েছে। এই হচ্ছে আজকের বাজারঘাট। মানে আজকে এত তোতলাচ্ছি কেন আমি নিজেও জানি না। এই আচ্ছা, এখানে এনেছি টক দই, যেটা মাংস লাগবে। আর তার সাথে আছে ব্রোকলি, যেটা ব্রোকলি তরকারি আজকে করছে, কিন্তু এটা কালকের জন্য আনা হয়েছে। কালকে ভাবছি চাউমিন করব। আর এনেছি ঘি, যেটা ফ্রাইড রাইসে যাবে। আর সাথে রয়েছে চাউমিন, এটা কালকের। আর রয়েছে কাজু ও কফি রয়েছে। কফি এরকম ছোট স্ল্যাশ এনেছি, মানে ছোট প্যাকেট, এটা 10 টাকার প্যাকেট গুলো। আর ছোট ছোট স্ল্যাশে যেগুলো হয় না, এই যে এরকম ছোট স্ল্যাশ, এগুলো এনেছি। 1 টাকা না 2 টাকা করে নেয় এইগুলো। আর আছে এখানে কাজু। এই হচ্ছে আজকে বাজারঘাট পর্ব, মানে রান্নার দিককার। আর এখানে রয়েছে লুচি, যেটা মা অলরেডি করে রেখেছে। আর এখানে বানিয়েছিলাম সিমুই, যেটা রেসিপি আসবে কিছুদিনের মধ্যে। আর এখানে গোপুর জন্য মালা আনা হয়েছে, আর মিষ্টি, 5 রকমের মিষ্টি, মোয়া, এমনি গুড়ের রসগোল্লা, এগুলো আনা হয়েছে। আর মা গোপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সকাল সকাল। এখানে আর একজন রয়েছে। আজকে কি করব, মানে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা করব নাকি চিলি চিকেন করব? কি চিকেন? টেংরি চিকেন। সেটা কি চিকেন? মানে ওই চিকেনের ঠ্যাংই তো বললাম, টেংরি চিকেন। এই আর কিছু না। আরে সবাই তোতলাচ্ছে, আমি তো তুতলে কথা বলছি। হ্যাঁ, আর মানে হঠাৎ করে মানে ভালো ঠান্ডা পড়ে গেছে, তো এটা আরো ঠান্ডাটা লেগে গেছে। আমি তোতলাই। তো দেখা যাক। ইচ্ছা আছে চিকেন কষা করার, না চিলি চিকেন করবো ফ্রাইড রাইসের সাথে। দেখি কি করি, যেটাই করব শেয়ার করব। তো এখানে ব্রোকলির তরকারিটা রেডি হয়ে গেছে, একদম ধোঁয়া ওঠা ব্রোকলির তরকারি আর লুচি। চলো খেতে দেওয়া যাক। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, লুচি, ব্রোকলির তরকারি আর বাঁধাকপির তরকারি। কেমন হয়েছে খেয়ে বলছি, খাই আগে। রেসিপিটা এনার করেছে মা, তাই এখন খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন? ভালো হয়েছে। আচ্ছা, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়েছি। এবার একটু এই আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। তো ফার্স্টে ভাবলাম যে চিলি চিকেন করবো, কিন্তু তারপর ভাবলাম যে না, আলু দিয়ে একটু কষা কষা করে করি, মানে
চিকেন কষা টাইপের করি, বাট আলু দিয়ে। মানে শীতের আলু খেতে আমার প্রচন্ড ভালো লাগে, তো শীতের আলু দিয়ে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, মানে আলুটাকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেবো লাল করে। তারপরে বাকি প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও আমি কিভাবে করি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার চিকেনগুলোকে ধুয়ে মশলা কষিয়ে চিকেন কারিটা রান্না করে নিই। যাই হোক, আলু টালু ভেজে বসে পড়েছি খেতে। বেলা 12টার সময় ব্রেকফাস্ট করছিলাম, তো সেটাই বলছি। মাইক বন্ধ হওয়ার কারণে ভয়েসগুলো ক্যাপচার করতে পারিনি, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে লুচি, ব্রোকলির তরকারি এইসবই খাচ্ছিলাম। ব্রোকলির তরকারিটা বেশ ভালোই হয়েছিল। এখানে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি, মানে ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এরপর তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ। লবণটা দিয়েছি তার কারণ যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায়, তো সেই কারণে অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোটা দিয়েও পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা না চাইলে স্কিপ করা যায়। আর লবণটা পরে দেবো, মাংসটা দিয়ে কষানোর সময় তখন লবণটা দেবো, লবণটা স্বাদ অনুসারে। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এটা যদি তলায় লেগে যায় তাহলে সামান্য পরিমাণ একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে মাংসটা প্রায় কষা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। এখানে আলুগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে জল দিয়ে দিয়েছি। জলটা মানে যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করে সেরকম পরিমাণে জল দেবে। আমি এখানে একটু বেশি দিয়েছি যেহেতু একটু ঝোল ঝোল মতো রাখবো, তো সেই কারণে। এখানে ফাইনালি চিকেন কারি রেডি, আর ফ্রাইড রাইসটা করলেই হয়ে যায়। তো এই হচ্ছে আমার আলু দিয়ে মাংসের ঝোল, ঝোল না কষা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি ফ্রাইড রাইস দেওয়ার জন্য রেডি হচ্ছি, সবাইকে দিয়ে নিই। কলা পাতায় টেবিলের উপরে বসে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাওয়া। আস্তে আস্তে আর এই হচ্ছে চিকেন কষা বা চিকেন কারি, যেটাই হোক, চিকেনের ঝোল। পটেটো চিকেন, পটেটো চিকেন, আলু আর চিকেন। না, শীতের আলু খেতে খুব সুন্দর লাগে, ওই জন্যই আমি আলুটা দিয়েছি, না হলে আলু ছাড়া করতাম। আজকে স্যালাড নেই, তাই হচ্ছে চিকেন কারি আর ফ্রাইড রাইসই ভরসা। যাচ্ছিলাম, অনেক দাম। ভালো। আর তোমার মাংসগুলো কোথায় গেল? এত ইয়ে কর। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ফার্স্ট জানুয়ারিতে বাড়িতেই ছোট করে পিকনিক টাইপের হয়ে গেল। কলা ভাতায় ফ্রাইড রাইস, মাংস আর সাদা ভাত হলেও ভালো লাগলো। ওই ছোটখাটো পিকনিক, ফ্যামিলি পিকনিক যেটা বলে ঘরের মধ্যে।
তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মানে বিকালবেলা সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম দুজনে মিলে মুভি দেখতে, আর সাথে নিয়েছিলাম গরম কফি আর বিস্কিট। যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা, তো বেরোনোর কোনো নাম করিনি, ঘরেই ঠিক আছে। যাই হোক, কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। মানে মুভি দেখতে দেখতেই টাইম হয়ে গেছে। তখন কটা বাজে, 10:30 11টা মতো বাজে। তো তখন মুভি দেখে উঠলাম, তারপরে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আর কিছু মানে ভিডিও শুট করা হয়নি, তো সেই কারণে আর দিতেও পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বা নতুন একটা ব্লগের সাথে। আমাকে বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।